প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই অঙ্ক সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিক্ষা, সময় 1 ঘন্টা, বিষয় অঙ্ক, পূর্ণমান 30। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, নিজেদের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন নম্বর ক, একদিনে মিনিটের কাঁটা 10 বার, 12 বার না 24 বার সম্পূর্ণ ঘোরে? উত্তর হবে 24 বার। পরের প্রশ্ন নম্বর খ, 6:45টার অর্থ হলো? উত্তর হবে 6টা 45 মিনিট। পরের প্রশ্ন নম্বর গ, ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে বড়, ছোট না সমান হবে? উত্তর ছোট হবে। পরের প্রশ্ন নম্বর ঘ, কোনো সংখ্যার এককের ঘরে 1 থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে? হবে না না হতে পারে? উত্তর হবে হবে না। পরের প্রশ্ন, বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটিকে আমরা কি পাই? জোড় না বিজোড়? উত্তর হবে জোড় পাই। নেক্সট, দাগ নম্বর 2, যোগ করো। 1 গুণ 3 সমান 3, অর্থাৎ প্রতিটি অঙ্কের জন্য 1 নাম্বার করে রয়েছে। প্রশ্ন নম্বর ক, 20 টাকা 50 পয়সার সাথে 19 টাকা 50 পয়সা যোগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। পয়সার ঘরে তোমরা পয়সা লিখবে, 0 আর 0 যোগ করলে হবে 0 পয়সা। 5 এবং 5 যোগ করলে হবে 10, 10-এ 0 বসবে, হাতে থাকবে 1। এবার টাকার ঘরে চলে এসো। উপরে রয়েছে 0, নিচে 9, 0 আর 9 হচ্ছে 9, হাতে রয়েছে 1, তাহলে হচ্ছে 10। 10-এ 0 বসবে, হাতে থাকবে 1, 2 আর 1 হচ্ছে 3, হাতে রেখে 4, অর্থাৎ 20 টাকা 50 পয়সা এবং 19 টাকা 50 পয়সা যোগ করলে হবে 40 টাকা 0 পয়সা। পরের প্রশ্ন নম্বর খ, 12 টাকা 0 পয়সা 3 টাকা 50 পয়সা যোগ করতে হবে। পয়সার ঘরে পয়সা লেখো, 0 0 0 0 এবং 5 হচ্ছে 5। এরপরে টাকার ঘরে টাকা লিখবে, 3 আর 2 5, 1 করতে 1, অর্থাৎ 15 টাকা 50 পয়সা। পরের প্রশ্ন, 18 টাকা 90 পয়সা এবং 3 টাকা 05 পয়সার সাথে যোগ করতে হবে। সমাধানটি দেখে নাও। 0 এবং 5 হচ্ছে 5, 9 এবং 0 হচ্ছে 9, 8 আর 3 11-র 1, হাতে রইল 1, 1 আর 1 2, অর্থাৎ উত্তরটি হলো 21 টাকা 95 পয়সা। নেক্সট, দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণের মাধ্যমে সমাধান করো। 2.5 গুণ 2 সমান 5। প্রশ্ন নম্বর ক, গুণ করো। 112কে 6 দিয়ে গুণ করতে হবে। তোমরা দুটি বক্স দেখতে পাবে, এই দুটি বক্সের সমাধান প্রথমে করতে হবে। 6 গুণ 100 সমান 600 এবং 12কে 2 দিয়ে গুণ করতে হবে। 6 বারং 72, যোগ করে হলো প্রথমে 600, তারপরে 72। 600 এবং 72কে যোগ করলে হবে 672, অর্থাৎ 112কে 6 দিয়ে গুণ করলে হবে 672। এবার দ্বিতীয় পদ্ধতি চলে এসো। 12 গুণ 6, 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 6 একে 6 আর হাতে রেখে 7, 6 একে 6, অর্থাৎ উত্তর হবে 672। তোমাদের স্কুলে এমন প্রশ্ন থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর খ, ভাগ করো। 203 এর সাথে 4-এর ভাগ করতে হবে। ভাগটি দেখে নাও। 4 5 20, উপরে 5 লিখবে এবং নিচে 20। 20 থেকে 20 বাদ দিলে 0, 22 আমরা লিখবো না, এই 3টি বসে যাবে। যেহেতু 3কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাই অবশিষ্ট থাকবে 3 এবং উপরে একটি 0 বসাতে হবে, অর্থাৎ ভাগফল হবে 50। এবার এই বক্সে চলে এসো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ 4 গুণ 50 যোগ 3, 4কে 50 দিয়ে গুণ করলে হবে 200 যোগ 3, 200 যোগ 3 সমান 203। এরপর চলে এসো পরের পেজ, অর্থাৎ দ্বিতীয় পেজ। দাগ নম্বর 4, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 3। প্রশ্ন নম্বর ক, 706কে 7 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। 7 একে 7, 7 থেকে 7 বাদ দিলে 0, তারপরে 0 এবং 6 বসে যাবে।
যেহেতু দুটো সংখ্যা একসঙ্গে বসছে তাই উপরে অর্থাৎ ভাগফলে দুটো শূন্য বসবে, আর 6কে 7 দিয়ে ভাগ করা যায় না, তাই ভাগফল হবে 100 এবং অবশিষ্ট বা ভাগশেষ থাকবে 6। এবার তোমরা লিখবে ভাজ্য হচ্ছে 706, ভাজক 7, ভাগফল 100 এবং ভাগশেষ 6। পরের প্রশ্ন নম্বর খ, 805কে 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগটি তোমরা দেখে নাও, ভাজ্য হবে 805, ভাজক হবে 8, ভাগফল 100 এবং ভাগশেষ 5। নেক্সট দাগ নম্বর 5, ভাষায় লেখা অঙ্কগুলি সমাধান করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 3 গুণ 4 সমান 12। প্রথম প্রশ্ন নম্বর ক, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন, কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। অর্থাৎ 285কে 7 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও, 4 7 কে 28, তাই নিচে 28 লিখবে এবং ভাগফলের কাছে 4 লিখবে। 28 থেকে 28 বাদ দিলে 0, এবার এই 5টা বসে যাবে। যেহেতু 5কে 7 দিয়ে ভাগ করা যায় না, তাই এখানে একটি শূন্য বসাবে এবং 5 থেকে 0 বাদ দিলে 5, অর্থাৎ অবশিষ্ট থাকবে 5। উত্তরটি লিখবে, দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন এবং 5টি খাতা পড়ে থাকবে। নেক্সট প্রশ্ন নম্বর খ, দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলো, 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল, দীপুর কাছে এখন কয়টি মোজা রইল। উত্তরটি দেখে নাও। তাহলে দীপু মোট মোজা কিনেছিল 15 জোড়া, 6 জোড়া কাকিমাকে দিলে বিয়োগ করতে হবে, 15 থেকে 6 বাদ দিতে হবে, 15 থেকে 6 বাদ দিলে হবে 9। উত্তর লিখবে, দীপুর কাছে এখন মোজা থাকবে 9 জোড়া, অর্থাৎ 9 গুণ 2 সমান 18টি। নেক্সট প্রশ্ন নম্বর গ, গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন, গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে, এখন গোপার কাছে কত টাকা পড়ে রয়েছে। সমাধানটি দেখে নাও, গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন, গোপা খরচ করেছে। প্রথমে গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা খেয়েছে, এরপরে 5 টাকার আলু কাবলি খেয়েছে, অর্থাৎ 60 টাকা 50 পয়সা এবং 5 টাকা যোগ করতে হবে। যোগ করলে হবে 12 টাকা 50 পয়সা, অর্থাৎ গোপা খরচ করেছে 12 টাকা 50 পয়সা। এখন গোপার কাছে পড়ে রয়েছে মোট টাকা 40 টাকা 50 পয়সা এবং খরচ করেছে 12 টাকা 50 পয়সা। 40 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে উত্তর হবে 28 টাকা। এরপরে চলে এসো তৃতীয় পেজ। পরের প্রশ্ন নম্বর খ, একটি গ্রামের প্রত্যেক পরিবারকে 2 কেজি চাল দেওয়া হয়, মোট 300 কেজি চাল পাঠানো হলো, কতগুলো পরিবারের মধ্যে তার সমান ভাগে ভাগ করা যাবে। অর্থাৎ 300কে 2 দিয়ে ভাগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও, 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, একটি শূন্য বসে যাবে। 5 দুগুণে 10, 10 থেকে 10 বাদ দিলে 0, আর এই শূন্যটি এই ঘরে বসে যাবে, অর্থাৎ ভাগফল হবে 150। উত্তরটি লিখবে, 150টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। পরের প্রশ্ন, পুকুর পাড়ে বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হলো, তাদেরকে মোট কত টাকা দেওয়া হলো। অর্থাৎ গুণ করতে হবে। সমাধানটি দেখে নাও, 5 7 35-এর 5, হাতে থাকবে 3, 3 7 21 আর হাতের 3 হচ্ছে 24-এর 4, হাতে রইল 2, 7 থেকে 7 আর 2 9। উত্তর লিখবে, তাদেরকে মোট 945 টাকা দেওয়া হলো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট দাগ নম্বর 6, বিন্যাস দেখে পরের ছবি আঁকো। 1 গুণ 2 সমান 2। নম্বর কয়ে বিভিন্ন ছবি রয়েছে। প্রথমে দেখো তীর এই দিকে গেছে, তারপর নিচে, তারপরে এই দিকে। এই ঘরটি ফাঁকা ছিল, অর্থাৎ এই বিন্যাসটি হবে তীর উপরের দিকে যাবে। প্রশ্ন নম্বর খ, এরকম ভাবে 3টে ঘরে আঁকা রয়েছে, এই ঘরটি ফাঁকা ছিল, তাহলে এই ঘরে এমন ছবি হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, তাই অঙ্ক সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও।